আসসালামু আলাইকুম। গতকালকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে ফুড অথরিটির কাছ থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি গ্যাজেট সহকারে সৌদি আরবে আরও বেশ কয়েকটি বড় বড় সুনামধন্য পত্রিকার মধ্যে এই নিউজটি আসছে। এখানে বলা হয়েছে আমরা যে সকল কোম্পানিতে কাজ করি যদি এই সকল কোম্পানি হালকা কিছু ভুল করে থাকে তাহলে তাদের ভুলের কারণে তাদের কোম্পানিতে যে সকল কর্মীরা কর্মরত আছেন তাদেরকে ট্রাভেল ব্যানের আওতায় নিয়ে আসবেন। অর্থাৎ ধরেন আমি একটি কোম্পানিতে কাজ করতেছি, এই কোম্পানিতে একটি ভুল হয়েছে, এই ভুল হওয়ার কারণে এই কোম্পানির যতগুলো বিদেশি কর্মী আছে আমরা যারা প্রবাসীরা আছি তাদের ইকামা নিয়ে আগে তাদেরকে ট্রাভেল ব্যান করবেন, তারা যেন সৌদি আরবের বাইরে যেতে না পারেন এই মামলাটি শেষ হওয়ার আগ পর্যন্ত। এরকম একটি আইন কিন্তু গতকালকে সৌদি ফুড অথরিটি জানিয়ে দিয়েছেন বা তারা জারি করেছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এটিকে বাংলা অথবা ইংলিশ করে দেখতে পারেন অথবা চেক করতে পারেন। তো এখানে কি বলা হয়েছে, সৌদি আরবে যে সকল কারখানা বা ফ্যাক্টরি আছে, যে সকল কারখানা বা ফ্যাক্টরিতে খাবার জাতীয় জিনিস প্রক্রিয়াধীন করা হয়, অর্থাৎ রুটি বলতে পারেন অথবা খবুজ বলতে পারেন অথবা যে সকল রেস্টুরেন্টগুলো আছে, অথবা ধরেন যে জায়গায় দুধ জুস এই খাবার জাতীয় জিনিস বাজারজাত করা হয়, এই সকল কারখানা বা ফ্যাক্টরির মধ্যে যদি কোনো প্রকার ভুল হয় বা তাদের এই খাবার খেয়ে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় বা তাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যায় বা তার কোম্পানি বা ফ্যাক্টরি নামে খারাপ কোনো রিপোর্ট আসে, তাহলে সৌদি হুকুমত সর্বপ্রথম এসে এই কোম্পানিতে যে সকল প্রবাসীরা কাজ করে আগে তাদের ইকামা নিয়ে তাদেরকে ট্রাভেল ব্যানের আওতায় নিয়ে আসবেন, তাদেরকে সৌদি আরবের বাইরে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত এই মামলার সমাধান না হচ্ছে। এটা কিন্তু খুবই কঠিন একটা আইন। এখানে কোম্পানি বা ফ্যাক্টরির যে কোনো ভুলের কারণে তাদের যদি খাবারজাত অথবা খাবার প্রক্রিয়াধীন অবস্থায় কোনো ভুল হয় তাহলে কিন্তু এখানে যারা কাজ করেন প্রবাসী তাদের কিন্তু মাসুল দিতে হবে। এখানে স্পষ্ট বলা আছে খাবারজাত বা খাবারের ফ্যাক্টরিতে যদি কোনো ভুল হয়ে থাকে বা এই খাবার খেয়ে কোনো সমস্যা হয়ে থাকে অথবা রেস্টুরেন্টের কোনো খাবার খেয়ে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে প্রথমে সেই রেস্টুরেন্টের কর্মীদেরকে ট্রাভেল ব্যানের আওতায় নিয়ে আসা হবে বা তাদেরকে ট্রাভেল ব্যান করে দেওয়া হবে, তারা যেন এই মামলার সমাধান আসা আগ পর্যন্ত সৌদি আরবের বাইরে যেতে না পারে। এই নিয়মটি করার একটাই কারণ, দেখবেন অনেক সময় বড় বড় ফ্যাক্টরিতে বড় ধরনের ভুল হয় বা তারা বাজে জিনিস দিয়ে খাবার তৈরি করে, একটা সময় যখন তারা ধরা পড়ে তখন তাদের এখানে যে সকল কর্মীরা আছে তারা কিন্তু এক্সিট নিয়ে দেশে চলে যায়, তারা যেন দেশে না যেতে পারে এই জন্য কিন্তু এই আইনটি করা হয়েছে। তো এই আইনটি করার কারণে এই সকল ফ্যাক্টরিতে যে সকল প্রবাসীরা বা আজনবীরা কাজ করেন তারা কিন্তু বিরাট সমস্যায় পড়ে যাবেন যদি কোনো ভুল হয় খাবার প্রক্রিয়াজাতের মধ্যে বা খাবার তৈরি করার সময় অথবা এই খাবার খেয়ে যদি কেউ অসুস্থ হয়। তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাস নিউজে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।